নজরুল তার কবিতায় বলছেন, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক। এই বুদ্ধ দর্শনের সাথে নজরুলের খেয়ালি বিধির বক্ষ ছিন্ন করার একটা গভীর তাত্ত্বিক মিলও রয়েছে। নজরুলের বিদ্রোহী কবিতার চরিত্র ও রূপক ব্যবচ্ছেদ প্রকল্পের পঞ্চদশ পর্বে আপনাদের স্বাগত জানাই। গত পর্বে আমরা নৃসিংহ অবতার ও নমরুদের আগুনের কঠিন পরীক্ষা নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা প্রবেশ করব এক পরম শান্ত ও ত্যাগের মহিমান্বিত অধ্যায়ে। আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ভগবান বিষ্ণুর নবম অবতার মহামতি গৌতম বুদ্ধ। নজরুল তার কবিতায় বলছেন, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক। নজরুল যখন বিদ্রোহী কবিতায় সমাজের সমস্ত জরাজীর্ণতা ও বৈষম্যকে উপড়ে ফেলার ডাক দিচ্ছেন, তখন তার এই ধ্বংসের তাণ্ডবকে এক পরম শান্তিময় সমাপ্তির দিকে নিয়ে যাওয়ার জন্য বুদ্ধের মতো এক মহামানবের খুব প্রয়োজন ছিল। হিন্দু পুরাণের বিভিন্ন ধারায়, বিশেষ করে উড়িষ্যার জগন্নাথ ধামে এবং মহারাষ্ট্র ও গোয়ার মন্দিরগুলোতে বুদ্ধকে বিষ্ণুর নবম অবতার হিসেবে শ্রদ্ধা করা হয় ও পূজা করা হয়। নজরুল এখানে সুনির্দিষ্টভাবে দুটি শব্দ পাশাপাশি ব্যবহার করছেন, যুবরাজ এবং রাজবেশ ম্লান গৈরিক। সিদ্ধার্থ ছিলেন কপিলাবস্তুর শাক্য বংশের রাজ সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী বা যুবরাজ। কিন্তু আমরা সবাই জানি, জরা ব্যাধি আর মৃত্যুর মতো জাগতিক দুঃখে ব্যথিত হয়ে তিনি মধ্যরাতে স্ত্রী, পুত্র ও রাজপ্রাসাদের ঐশ্বর্য ত্যাগ করে বেরিয়ে পড়েন। রাজপুত্রের বহুমূল্য রেশমি রাজবেশ ও অলংকার ছুঁড়ে ফেলে তিনি পরিধান করেছিলেন এক সাধারণ মলিন গেরুয়া বা গৌরিক বসন। রাজপুত্রের গায়ের সেই মলিন গেরুয়া কাপড়ের চেয়ে বড় ম্লান গৈরিক রাজবেশ আর কি হতে পারে? নজরুল এখানে হুবহু বুদ্ধের সেই ঐতিহাসিক ত্যাগের মুহূর্তটিকে তুলে এনেছেন। একই সঙ্গে নজরুল নিজেকে বলছেন সন্ন্যাসী সুর সৈনিক। সিদ্ধার্থ ছিলেন ক্ষত্রিয় বংশের সন্তান। ক্ষত্রিয়দের কাজই হলো যুদ্ধ করা, অর্থাৎ তিনি জন্মসূত্রেই একজন সৈনিক। কিন্তু সিদ্ধার্থ অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী যুদ্ধ করতে চাননি। তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন মানুষের ভিতরের অবিদ্যা, অহংকার আর জগতের দুঃখের বিরুদ্ধে। তিনি তরবারি ছেড়ে হাতে তুলে নিয়েছিলেন সুর, অহিংসা, করুণা আর বোধির বাণী। এই বাণী তো আসে এক পরম সাম্যের সুর থেকে। তাই তিনি সৈনিক বটে, তবে তা তরবারির নয়। তিনি হলেন সুরের সৈনিক, যিনি প্রেমের ও মুক্তির সুর দিয়ে বিশ্বজয় করতে বেরিয়েছেন। এই বুদ্ধ দর্শনের সাথে নজরুলের খেয়ালি বিধির বক্ষ ছিন্ন করার একটা গভীর তাত্ত্বিক মিলও রয়েছে। বৌদ্ধ ধর্মের মূল কথাই হলো জগতে দুঃখ আছে এবং মানুষ নিজের কর্মের মাধ্যমে সেই দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে। কোনো অলৌকিক বিধাতা এসে মানুষের ভাগ্য বদলে দেবে না। নজরুলও যখন সমাজকে কষ্ট দেওয়া খেয়ালি বিধির বুক চিরে ফেলতে চান, তখন তিনি মানুষের এই আত্মশক্তির জয়গানি করেন। নজরুলের বিদ্রোহী সত্তা কেবল ধ্বংস করতে আসেনি। ধ্বংসের তাণ্ডব শেষে যখন তিনি শান্ত হতে চান, তখন তিনি বুদ্ধের মতোই ম্লান গৈরিক পরিধান করে জগতের দুঃখ দূর করতে ব্রত নেবেন। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমরা প্রবেশ করব এক রক্তক্ষয়ী ও রুদ্র রূপের জগতে, যেখানে আমাদের আলোচনার বিষয় হবে দেবী চণ্ডী, ছিন্নমস্তা এবং নজরুলের কবিতায় উঠে আসা নারী শক্তির সেই প্রলয়ঙ্কারী রূপগুলো। সাথেই থাকুন।